সব নদী সাগরে মেশে, সব পাখি নিরে ফেরে। ফুটবল যদি সাগর হয়, ব্রাজিল সেই নদী যাদের সাগরে মিশতেই হবে। ছন্দ হারানো ব্রাজিল নিয়ে সমর্থকদের ছিল এক হতাশার গল্প। তবে দলটির নাম যখন ব্রাজিল, তখন নিশ্চিন্তে থাকা যায়, পাখি নিরে ফিরবে, যেমন করে ফিরেছিল আর্জেন্টিনা। 2018 বিশ্বকাপে মেসিরা বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছিল। দুঃসময় কাটিয়ে উঠে তারাই জয় করেছে 4 বছর পরের আসরটা। ম্যাচ হেরে করুণ সংকটে থাকা ব্রাজিলেরও আছে বিধ্বস্ত হওয়ার গল্প। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে 4 গোলে হারটাই যেন ব্রাজিলকে ভেঙে চুরে দিয়েছিল। তবে গায়ে যখন থাকবে ইয়েলো জার্সি, তখন বারবার ফিরে আসার প্রত্যয় জেগে উঠবে। এই যেমন গেল 11 মাসে ব্রাজিল খেলেছে 10 ম্যাচ, হেরেছে মাত্র 2টোই। আর্জেন্টিনার বিপক্ষে হারা সেই ম্যাচটাই ব্রাজিলের সবশেষ পরাজয়। এর আগে 2024 সালের 11 সেপ্টেম্বর হেরেছিল 2-1 গোলের ব্যবধানে। এর মধ্যে 3 ড্র থাকলেও নেই পরাজয়, পেয়েছে 5 ম্যাচে জয়। ব্রাজিল দারুণভাবেই ফিরেছে। বিশ্বমানের কোচ ছিল না, নানান পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল ভিনিসিয়াস রাফিনিয়াদের। দলের সেরা তারকা নেইমার জুনিয়রও ছিলেন না বেশিরভাগ সময়। ঠিকঠাক পারফর্মটাও করা হয়নি, তবুও ব্রাজিল হারিয়ে যায়নি। ঘুরে দাঁড়িয়েছে তারা, বিশ্বকাপের শিরোপা জয়ের জন্যও লড়বে। সামর্থ্য, সুযোগ আছে সবকিছুই, বাকি মাঠে অ্যাপ্লাই করে দেখানো। নেইমার দলে ফিরলে কার্লো আনচেলত্তি তাকে নিয়েই বুনবেন বিশ্বজয়ের স্বপ্ন। যদিও কঠিন, তবে অসম্ভব নয়। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়ারা ধারাবাহিকভাবে পারফর্ম করলে অসাধ্য সাধনের চেষ্টা করতেই পারে ব্রাজিল। কে জানে, বহুল কাঙ্ক্ষিত হেক্সা শিরোপা জয়টাও এবার হয়ে যেতে পারে। প্রত্যাশার চাপ সরিয়ে ব্রাজিল জিততে পারে তাদের 6ষ্ঠ বিশ্বকাপ। সমালোচনা না পাওয়ার আক্ষেপ এড়িয়ে ব্রাজিলের ক্যাবিনেটে আরও এক শিরোপা রেখে পূর্ণতার হাসি হাসতে পারেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। অসম্ভব নয় কোনো কিছুই। আবু নাইম, 71।